আপনারা যখন ফেসবুকের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি সেট আপ করেন, তখন কিন্তু সেট আপ করার পর এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসে। তো বন্ধুরা, এই অপশনটি আসার পর আপনারা অনেকেই চিন্তিত থাকেন যে আসলে এই অপশনটি কেন আপনার ফেসবুক পেজের মধ্যে আসলো, এটি কতদিন থাকবে, কিভাবে এটি আপনারা রিমুভ করবেন। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের মাথায় ঘুরপাক খায় এবং যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু আমার কমেন্ট বক্সে এসে, অনেকে ইনবক্সে এসে এই বিষয়গুলো জানতে চান যে আসলে কেন এটি ইন রিভিউতে আছে, আমাদের পেজের মধ্যে তো কোনো সমস্যা নেই, কিন্তু এটি কিভাবে আপনারা রিমুভ করবেন, এই বিষয়গুলো বারবারই বলে থাকেন। তো বন্ধুরা, আমি তাই আপনাদেরকে এই বিষয়টি সম্পর্কে একটি ভিডিও তৈরি করেই দিচ্ছি যে আসলে এই বিষয়টি কেন আসে এবং এটি কিভাবে রিমুভ করবেন এবং এটি কতদিন থাকে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনারা যখন আপনাদের ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি সেট আপ করেন, তখন কিন্তু এরকম অপশনটি আপনারা দেখতে পান। অথবা বিশেষ করে আপনারা যখন সেট আপটি কমপ্লিট করেন, সেট আপ কমপ্লিট করার পর যখন আপনারা আপনাদের ফেসবুক পেজের মনিটাইজেশন সেকশনের মধ্যে চলে আসেন, তখন কিন্তু এখান থেকে দেখতে পান এই যে ইন রিভিউ এখানে আছে। এবং ইন রিভিউ থাকা অবস্থায় আপনি যদি এখানে এই যে অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করেন, অ্যারো বাটনে ক্লিক করার পর এরকম একটি অপশন কিন্তু আপনাদের ফেসবুক পেজের মধ্যে চলে আসে। তো বন্ধুরা, এই যে অপশনটি আসে, এটি কেন আসে সেটি আপনাদেরকে বলছি। তার আগে আমি এখান থেকে আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করি। সেটি হলো, এখানে এই যে ইংরেজিতে অনেকগুলো কথা লেখা আছে, এই কথাগুলো আসলে কি লেখা আছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা যদি বিস্তারিতভাবে জানি, তবে কিন্তু এই সমস্যাটি থেকে আমরা সমাধান পেয়ে যাব এবং এখান থেকে আমরা আমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নের উত্তরগুলোও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো বন্ধুরা, এখান থেকে যে বিষয়টি লেখা আছে দেখুন, ইওর অ্যাপ্লিকেশন ইজ বিং রিভিউ। আপনার যে আবেদনটি আছে, সেই আবেদনটি বর্তমানে রিভিউতে আছে। থ্যাঙ্কস ফর সাবমিটিং ইওর অ্যাপ্লিকেশন টু স্টার্ট ইউজিং ইনস্ট্রিম অ্যাড। আপনাকে ধন্যবাদ সাবমিট করার জন্য এই অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন, ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি। উইল বি নোটিফাইড ইউ। আমরা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানাবো ইফ ইওর অ্যাপ্লিকেশন, যদি আপনার আবেদনটি ইজ অ্যাপ্রুভ হয়ে যায় উইথ ইন দ্য নেক্সট 2 উইক, আগামী 2 সপ্তাহের মধ্যে। তো বন্ধুরা, মোট কথায় ফেসবুক এখানে আপনাকে জানিয়ে দিচ্ছে, আপনি যে ইনস্ট্রিম অ্যাডের জন্য আবেদন করেছেন, সেই ইনস্ট্রিম অ্যাড আবেদনটি বর্তমান সময়ে আপনার ইন রিভিউতে আছে। ফেসবুক এটি রিভিউ করে দেখবে, আপনার পেজটি যদি মনিটাইজেশন পাওয়ার যোগ্য হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশনটি তারা অন করে দিবে। আর এই অন করার যে সময়টি আছে, সেই সময়টি 2 সপ্তাহের মতো লাগতে পারে। এবং যদি আপনি এই মনিটাইজেশনটি পেয়ে যান, তখন কিন্তু ফেসবুক আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। তো বন্ধুরা, এই যে ইন রিভিউ যে বিষয়টি এখান থেকে দেখাচ্ছে, এই বিষয়টি আসলে কতদিনের জন্য থাকে বা কতদিন পরে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন অন করা যায়। যদি আপনার ফেসবুক পেজটি খুবই ভালো হয় এবং আপনার ফেসবুক ভিডিওর মধ্যে কোনো রকম প্রবলেম না থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক যে ইন রিভিউ যে সিস্টেমটি আছে, এখানে দেখতে পাচ্ছেন, এই ইন রিভিউর এই সিস্টেমটি কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে এটি তুলে নেয়। কিন্তু আপনার ভিডিওতে যদি প্রবলেম থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে ইস্যুটি আছে, এই ইস্যুটি কিন্তু অনেক দিন পর্যন্ত আপনার ফেসবুক পেজের মধ্যে থেকে যায়। এবং বর্তমানে এই সমস্যাটা কিন্তু বেশি দেখা যাচ্ছে ইন রিভিউর যে প্রবলেমটি আছে, এই প্রবলেমটি। তো বন্ধুরা, এখানে কোন কোন কারণে এই ইন রিভিউ প্রবলেমটি বেশি দিন থাকছে বা 14 দিনের পরেও আপনার ইন রিভিউ প্রবলেমটি থাকছে, এটির যে কারণগুলো আছে, সেই কারণগুলো আমি আলোচনা করছি। একটু খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কিন্তু আপনাদেরও এই ইন রিভিউ প্রবলেমটি এখান থেকে চলে যাবে। 1 নাম্বার যে কারণে আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই ইন রিভিউ বিষয়টি বেশি দিন থাকছে, সেটি হলো রিলসের দ্বারা আপনারা মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো আপনারা ফুলফিল করছেন। যেমন ধরেন, ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম নিয়ে আসতে হয়। এক্ষেত্রে আপনারা আপনাদের পেজের মধ্যে বড় ভিডিও আপলোড না করে বেশি বেশি রিলস ভিডিও আপলোড করেছেন এবং একটি রিলস ভিডিও আপনার যদি ভাইরাল হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক পেজের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে, এই মনিটাইজেশন ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হয়ে যায় এবং আপনারা কিন্তু ইনস্ট্রিম অ্যাডের জন্য আবেদন করে দেন। এক্ষেত্রে আপনার পেজের মধ্যে বড় ভিডিও থাকে না, যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু আপনাদের মনিটাইজেশনটি অ্যাপ্রুভ করছে না। এবং এখানে 14 দিন লেখা আছে, 2 উইকস, কিন্তু তারপরেও কিন্তু আপনাদের এই ফেসবুক পেজটি 45 দিন, 2 মাস, অনেক সময় 2.5 মাস, 3 মাস পর্যন্তও কিন্তু রিভিউতে থাকছে। তাই অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে
ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি পেতে হলে আপনাকে কিন্তু বেশি পরিমাণে 3 মিনিটের উপরের ভিডিও আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতেই হবে। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি অ্যাপ্লাই করে দেন, কিন্তু আপনাদের যে ভাইরাল ভিডিওটি আছে সেই ভাইরাল ভিডিওটি পেজ থেকে ডিলিট করে দেন। ভাইরাল ভিডিও ডিলিট করলে যে বিষয়টি হয় সেটি হলো ফেসবুকের কাছে যখন আপনি ইন রিভিউতে পাঠিয়ে দেন, ফেসবুক কিন্তু ম্যানুয়ালি আপনার এই ফেসবুকের ভিডিওতে কোথায় থেকে ফলোয়ার আসলো বা কোথায় থেকে ওয়াচ টাইম আসলো এটি কিন্তু চেক করে। যখন তারা দেখে আপনার যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে রেখেছেন সেই ভিডিওর মধ্যে 200, 400, 500 ভিউজ এসেছে, তখন কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি এই বিষয়টি বুঝতে পারে যে আসলে আপনি এমন কোনো কাজ করেছেন যার কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার এবং ওয়াচ টাইম এসেছে, কিন্তু সেই ভিডিওটি আপনার ফেসবুক পেজের মধ্যে নেই, যার ফলশ্রুতিতে আপনার এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ইন রিভিউতে বেশি দিন রেখে দিচ্ছে। তাই অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে যদি কোনো ভাইরাল ভিডিও থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই ভিডিওটি কখনোই ডিলিট করবেন না। ডিলিট না করেই আপনাকে ফেসবুকের কাছে ইন রিভিউতে পাঠিয়ে দিতে হবে। 3 নাম্বার যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি হলো কপি পেস্ট। আপনারা অনেকেই আছেন বর্তমান সময়ে কপি ভিডিও কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড করছেন। এই কপি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করার কারণে আপনাদের ফেসবুকের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাচ্ছে। ফুলফিল হওয়ার পর আপনি যখন মনিটাইজেশনের জন্য ফেসবুকের কাছে আবেদন করছেন তখন কিন্তু আর ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিচ্ছে না, এবং এই কারণটি আপনারা মানতে নারাজ যে আসলে আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই ভিডিওটি কপি পেস্ট। আপনারা অনেক সময় এই বিষয়টি বলে থাকেন, আমি অনেকের সাথে কথা বলেছি যে আসলে আমি তো ভিডিওটি নিজে এডিটিং করে নিজের ভয়েস দিয়ে ফেসবুকের মধ্যে পাবলিশ করেছি। তো বন্ধুরা, এখান থেকে একটি বিষয় আপনি চিন্তা করে দেখেন, আপনি যে ভিডিওটি চাইনিজ অ্যাপ থেকে নিয়ে এসে ফেসবুকের মধ্যে পাবলিশ করে চাচ্ছেন মনিটাইজেশন অন করে ইনকাম জেনারেট করার জন্য, আপনার মতো এরকম আরও লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেই একই ভিডিওটা ফেসবুকের মধ্যে অলরেডি পাবলিশ করে রেখেছে। তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক যদি দেখে একই ভিডিও ফেসবুকের মধ্যে বারবার পাবলিশ করছে এবং একটি ভিডিও দিয়েই ফেসবুকের যারা ক্রিয়েটার আছে তারা ফেসবুক থেকে ইনকাম করছে, তারা কি পরবর্তীতে সেই একই ভিডিওর মধ্যে আর মনিটাইজেশন দিবে কিনা এই বিষয়টি আপনার কাছে আমি ছেড়ে দিলাম। পরবর্তীতে আসি 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনারা যারা ফেসবুকের ক্রিয়েটার আছে তারা অনেকেই মনে করেন যে আসলে আপনাদের ভিডিওর মধ্যে আপনারা যদি মিউজিক অ্যাড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। আর এই ভুল একটি ধারণা থেকে আপনারা যখন ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করেন সেই ভিডিওগুলোতে বিভিন্ন সোর্স থেকে মিউজিক নিয়ে আসেন, বিভিন্ন সোর্স থেকে গান নিয়ে আসেন, বিভিন্ন ওয়াজগুলো আপনাদের ভিডিওর সাথে অ্যাড করেন। অ্যাড করার পর সেই ভিডিওগুলো আপনারা ফেসবুকের মধ্যে আপলোড করেন এবং আপলোড করার পর যখন আপনাদের ফেসবুকের মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যায়, যখন আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করে দেন তখন কিন্তু আর ফেসবুক আপনাদেরকে মনিটাইজেশন দেয় না, বা আপনার পেজের মধ্যে কোনো পলিসি ইস্যু আছে কিনা সেটিও কিন্তু জানিয়ে দেয় না। আপনাদের ফেসবুক পেজটি দীর্ঘদিন ধরে ইন রিভিউতে রেখে দেয় এবং যার ফলশ্রুতিতে আপনি কিন্তু ডিমোটিভেট হয়ে যায়। এক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা যদি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার নিজের অথেন্টিসিটি দিয়ে ভিডিও তৈরি করতে হবে, নিজের ক্রিয়েটিভিটি আপনার ভিডিওতে দেখাতে হবে এবং অবশ্যই নিজের আপনার অরিজিনাল ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি নিজের অরিজিনাল ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে আপনি 1টি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না। ক্রিয়েটার আছে বা টেক ক্রিয়েটার আছে যারা আপনাকে সাজেশন দিবে আপনি এখান থেকে ভিডিও কপি করে নিয়ে ফেসবুক থেকে ইনকাম করুন, বিভিন্ন সিনেমার ক্লিপ কেটে কেটে ফেসবুকের মধ্যে পাবলিশ করে ইনকাম জেনারেট করুন। এই কাজগুলো আপনি আগে করতে পারতেন কিন্তু বর্তমান সময়ে আপনি করতে পারবেন না। এই কাজগুলো করে আপনি কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না। হ্যাঁ, আপনারা অনেক সময় দেখতে পান যে অনেক ভিডিওতে অনেক পেজের মধ্যে এই ধরনের ভিডিও আপলোড করে তারা ইনকাম করছে, তারা কিন্তু প্রো লেভেলের এডিটিং জানে এবং তারা যে ভিডিও নিয়ে কাজ করে সেই ভিডিওগুলো একদমই নতুন ভিডিও হয়ে থাকে এবং যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে এর আগে কেউ পাবলিশ করেনি সেই ভিডিওগুলো নিয়ে তারা কিন্তু কাজ করে এবং তারা এডিটিং সম্পর্কে খুব ভালো ধারণা রাখে এবং ফেসবুকের মধ্যে কীভাবে সিট করে ইনকাম করতে হয় সেই বিষয়টি কিন্তু তারা জানে বা ফেসবুক সম্পর্কে তাদের ভালো জ্ঞান আছে। আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একদমই শুরুতেই যদি আপনি এই কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে 1টি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।